জয় গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আমরা জানি যে গীতায় রয়েছে 18টি অধ্যায়, আর এই 18টি অধ্যায়ের মূল বক্তা হলেন ভগবান শ্রীকৃষ্ণ, আর শ্রোতা হলেন তৃতীয় পাণ্ডব অর্জুন। সঞ্জয় ব্যাসদেবের কৃপায় দিব্য দৃষ্টি লাভ করেছেন। তিনি ঘরে বসেই যা দেখছেন, যা শুনছেন, তা সবকিছুই অন্ধরাজ ধৃতরাষ্ট্রকে পরিচয় দিচ্ছেন। ধৃতরাষ্ট্র যখন সঞ্জয়ের কাছে কিছু জানতে চাইছেন বা কোনো প্রশ্ন করছেন, তখন সেখানে বলা হয়েছে ধৃতরাষ্ট্র উবাচ। আবার ঠিক একইভাবে সঞ্জয় যখন তার উত্তর দিচ্ছেন, তখন সেখানে বলা হয়েছে সঞ্জয় উবাচ। অন্যদিকে অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে কিছু জানতে চাইছেন, কোনো প্রশ্ন করছেন, সেখানে বলা আছে অর্জুন উবাচ। আর অর্জুনের প্রশ্নের উত্তর যখন ভগবান শ্রীকৃষ্ণ দিচ্ছেন, তখন সেখানে বলা হয়েছে শ্রী ভগবান উবাচ। এখন প্রশ্ন হলো যে শ্রীকৃষ্ণই তো অর্জুনের প্রশ্নের উত্তর দিচ্ছেন, তাহলে শ্রীকৃষ্ণ উবাচ এমনটা লেখাই তো ছিল যুক্তিসঙ্গত, কিন্তু সে কথা গীতায় কোথাও লেখা হয়নি। পরিবর্তে লেখা হয়েছে শ্রী ভগবান উবাচ। তো আমাদের মনের মধ্যে এই প্রশ্ন জাগতেই পারে যে শ্রীকৃষ্ণ উবাচ না বলে শ্রী ভগবান উবাচ এমনটা কেন লিখা হলো। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় এর সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ প্রদান করেছেন। গীতার 18টি অধ্যায়ের মধ্যে এই যে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ প্রদান করছেন, সেখানে কোথাও শ্রীকৃষ্ণ উবাচ বলা হয়নি। তাহলে প্রশ্ন হলো, ভগবান এবং শ্রীকৃষ্ণ এরা কি আলাদা আলাদা? তা তো নয়। যিনিই ভগবান, তিনিই শ্রীকৃষ্ণ, তিনিই কূটস্থ। এই তিন একই সত্তা এবং নিশ্চল ব্রহ্মের প্রথম প্রকাশ। তাহলে শ্রীকৃষ্ণ উবাচ যেমন বলা হয়নি, তেমনি কূটস্থ উবাচ এমনটাও তো বলা হতে পারত, তাও কিন্তু বলা হয়নি। পরিবর্তে বলা হয়েছে শ্রী ভগবান উবাচ। কাজেই গীতায় যদি শ্রীকৃষ্ণ উবাচ বলা হতো, তাহলে এই গ্রন্থটি অর্থাৎ গীতা সম্পূর্ণভাবে কেবলমাত্র বৈষ্ণব সম্প্রদায়ের জন্যই নির্দিষ্ট হয়ে পড়ত। এক্ষেত্রে গীতা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের গ্রন্থে পরিণত হতো। আর কূটস্থ শব্দটি ব্যবহার হয়নি, অর্থাৎ কূটস্থ উবাচ। এটি না হওয়ার কারণ এই যে কূটস্থ সম্পর্কে আমাদের অনেকেরই যথার্থ জ্ঞান নেই। আর তাছাড়া এই কূটস্থ তিনি আমাদের সকলের মধ্যেই অবস্থান করছেন, কিন্তু তিনি আমাদের সামনে হাজির নন। অর্জুনের সামনে শ্রীকৃষ্ণ হাজির আছেন, উপস্থিত রয়েছেন। কাজেই শ্রীকৃষ্ণ উবাচ এটি তাও ঠিক আছে, কিন্তু কূটস্থ উবাচ এটি কিন্তু উপযুক্ত নয়। আমাদেরকে মনে রাখতে হবে যে গীতা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য এই গ্রন্থটি নয়। জাতি, ধর্ম, বর্ণ, আশ্রম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ, দেশ কাল নির্বিশেষে সমস্ত মানুষ এই গ্রন্থ পাঠ করে নিজ উন্নতি সাধন করতে পারেন। গীতায় কোথাও বলা হয়নি যে এই গ্রন্থটি কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের গ্রন্থ। সনাতন ধর্মের দেবতা হলেন শ্রীকৃষ্ণ। কাজেই এর ব্যাপ্তি কেবলমাত্র সনাতন ধর্মের মধ্যেই। অন্যদিকে ভগবান শব্দটি নিউটার জেন্ডার হওয়ার ফলে পৃথিবীর যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো মানুষই এই ভগবান শব্দটি ব্যবহার করতে পারেন। অর্থাৎ ভগবান শব্দটি যে কোনো মানুষই ব্যবহার করতে পারেন। তাই শ্রী ভগবান উবাচ একথা বলায় সকল সম্প্রদায়ের মানুষের কাছেই এটি গ্রহণযোগ্য হয়ে উঠেছে। শ্রীকৃষ্ণই হলেন ভগবান, আর তিনিই হলেন কূটস্থ। এই কূটস্থ চৈতন্য সকলের মধ্যেই আছেন, কিন্তু আত্মজ্ঞান না থাকার কারণে এই কূটস্থ ব্যাপারটি আমাদের অনেকের কাছেই দুর্বোধ্য হয়ে পড়ে। তাই শ্রীকৃষ্ণ উবাচ বললে এটি অর্থাৎ এই গীতা গ্রন্থটি কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্যই নির্দিষ্ট হয়ে পড়ত। তাই গীতায় শ্রীকৃষ্ণ উবাচ না বলে শ্রী ভগবান উবাচ লিখিত হয়েছে। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।